হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আরেকটা কনফিউজিং পার্ট। আজকের পর্ব আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ ভার্সেস নাউন ক্লজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা কনসেপ্ট মনে হবে সবগুলো সেম ক্লজ। এই কনসেপ্টটা একটু সবাই আমার সাথে দেখো, আমি কিভাবে কনসেপ্টগুলো বের করছি। ওকে, আমার সেম ভাবে আমি যদি তিনটা ইয়েলো কালার লাইনগুলো যদি দেখি, তাহলে আমি দেখতে পাবো তিনটার জায়গায় আছে হোয়ার হি লিভস। এখানে হোয়ার হি লিভস আছে, পরবর্তী সেন্টেন্সও আছে হোয়ার হি লিভস, এবং এর পরের সেন্টেন্সও আছে হোয়ার হি লিভস। তবে কোনটা কোন ধরনের ক্লজ হবে এগুলো একটু আমরা ফাইন্ড আউট করি। আই নো হোয়ার হি লিভস, তোমরা চিন্তা করো তো কোন ধরনের এটা ক্লজ হতে পারে। আই নো, আমি জানি। আমি কি জানি? ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারি। আমি জানি সে কোথায় বাস করে। অথবা আমরা হোয়াট দ্বারা প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি। আমি কি জানি? হোয়াট, আমি কি জানি সে কোথায় বাস করে। যখন ইট অথবা হোয়াট দ্বারা রিপ্লেসমেন্ট করা যাবে, তখন তাকে আমরা বলতে পারি দ্যাট ইজ কল দ্য ওয়ান কাইন্ডস অফ নাউন ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারি এটাকে? একটা নাউন ক্লজ। কিন্তু অপর সেন্টেন্সটা যদি দেখি, আই উইল গো, আমি যাব হোয়ার হি লিভস। আমি কোথায় যাব? সে যেখানে বাস করে। আই উইল গো, আমি যাব সে যেখানে হোয়ার হি লিভস, সেখানে বাস করে। এখানে হোয়ার শব্দ দ্বারা কাকে মডিফাই করছে? সেটা হচ্ছে গো শব্দ রেখে মডিফাই। আমি যাচ্ছি সে যেখানে বাস করছে সেখানে। তাহলে যখন ডাব্লিউ যুক্ত শব্দগুলো আমার, অর্থাৎ হোয়ার শব্দটা যখন যখন ডাব্লিউ যুক্ত শব্দগুলো কোন একটা ভার্বকে মডিফাই করবে, তখন সেটাকে বলতে পারি আমরা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারবো আমরা? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু সর্বশেষ প্রশ্নটা যদি আমি দেখি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এখানে হোয়ার শব্দ দ্বারা এখানে প্লেসটাকে মডিফাই করছে। এখন ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো, অর্থাৎ হোয়ার হোয়েন, এগুলো যখন কোন একটা নাউন অথবা কোন একটা নাউন ফ্রেজ, নাউন অথবা কোন একটা নাউন ফ্রেজ, কিংবা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা কোন একটা প্রনাউনকে মডিফাই করবে, তখন তাকে আমরা বলতে পারবো দ্যাট ইজ কল দ্য ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারবো আমরা? ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি আমরা কনসেপ্টটা বুঝেছি। সো থ্যাংক ইউ।